আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এর অংশ হিসেবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করে জাতীয়তাবাদী মহিলা দল। এতে অংশ নেয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতারা। তারা বলেন, গত ১৫ বছর দেশের নারী শিশু কেউ নিরাপদ ছিল না। ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। মব জাস্টিস নিয়ে সরকারের সমালোচনা সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা। যারা গণধর্ষণ করতো তাদের পুরস্কৃত করা হতো, অথচ তাদের যদি তখন পুরস্কৃত না করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে রাখা হতো, তাহলে কিন্তু আজকে ধর্ষণের পর্যায়ে যেত না। ১৭টা বছর একটা দুঃশাসনে, একটা ফ্যাসিস্ট সরকারের অধীনে ছিলাম। তখন নারী নির্যাতনকে উৎসাহিত করা হতো, তাদেরকে বিভিন্নভাবে পুরস্কৃত করা হতো। এর আগে সকালে দলটির পক্ষ থেকে নারী দিবস উপলক্ষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় নিষিদ্ধ সংগঠন কিভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে সে বিষয়ে তিনি সরকারের কাছে প্রশ্ন রাখেন। কোনোভাবেই যেন জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, আমাদের অগ্রগতির পথে, আমাদের আধুনিক অগ্রগতি এবং উন্নয়নের পথে কোনো অশুভ শক্তির যাতে উদয় না হয় সেটা দেখতে হবে। এদিকে টিএসসিতে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত নারী দিবসের আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নারীর প্রতি সহিংসতা কঠোর হাতে দমন করতে হবে। দেশ বিদেশে এসব ঘটনায় ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলেও জানান তিনি। সকল আইন প্রয়োগকারী সকল সংস্থাকে অনুরোধ করব, আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যেকটি ঘটনার রহস্য উন্মোচন করুন এবং এর মধ্যে পতিত ফেসিবাদের দোষরদের কোনো কারুকার্য আছে কিনা, কোনো কারসাজি আছে কিনা, কোনো চক্রান্ত আছে কিনা আপনারা বের করুন। এদিন জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু অভিযোগ করেন, দেশের পরিস্থিতি ঘোলাটে করা হচ্ছে যাতে পতিত আওয়ামী লীগ আবার এসে রাজনীতি করতে পারে। অনেক খেলাধুলা চলছে, একেবারে দাবা খেলার মতো খেলা চলছে। ঘোলা পানিতে মাছ শিকার করার বহু শিকারী বেরিয়ে গেছে। নতুন কিছু ঘটিয়ে বাংলাদেশের মাটিতে কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে কিন্তু মানুষ মানবে না। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।